সেনাদের বাধ্যতামূলক কোরআন শেখাবে ইসরায়েল। মনে হচ্ছে কোরআনের আশ্রয় নিচ্ছে ইসরায়েলি সেনারা। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গ্রহণ করেছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। সেনাবাহিনীর সব সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আরবি ভাষা শিক্ষা ও কোরআন মুখস্থ। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম গ্যালি তাজাহাল জানায়, একটি নতুন ইউনিট গঠিত হচ্ছে যেখানে ভাষাবিদদের তত্ত্বাবধানে সেনাদের আরবি শেখানো হবে। গোয়েন্দা ও রেডিও অপারেটর ও সাধারণ সৈনিক সবার মধ্যেই ভাষা ও ধর্মীয় বার্তা বিশ্লেষণের দক্ষতা তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আইডিএফের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ইসলামপন্থী গোষ্ঠীগুলোর অনেকবার কোরআনের আয়াতকে সাংকেতিকভাবে ব্যবহার করতে দেখা গেছে। শেকড় থেকে শিখরে আরবি ভাষা না জানায় আগের যুদ্ধে এসব সংকেত ধরতে ব্যর্থ হয়েছে গোয়েন্দারা, যার বড় মূল্য দিতে হয় 2023 সালের হামলায়। এ উদ্যোগের আওতায় আবারও চালু করা হচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক পড়াশোনার বিশেষ বিভাগ, যেখানে আরবি ভাষার পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও ইরাকি উপভাষাও শেখানো হবে। মুসলিম বিশ্বের সিদ্ধান্তটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল বিশ্লেষকদের ধারণা, এটি ইসরায়েলের যুদ্ধ কৌশলে এক নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে সংঘাতে প্রতিপক্ষের চিন্তা, বার্তা ও চাল আগেভাগেই বুঝে নেয়ার সক্ষমতা তৈরি করবে এই সাংস্কৃতিক কৌশল। কবির চৌধুরী, মাই টিভি।